नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अम्रयैन लन तदिल्लू मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाह व सुन्नत रसूली औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট করে এখানে বসে আছেন কেবলই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, দ্বীনের নিসবতে। আল্লাহ পাক আমাদের সকলকে এর উত্তম বদলা নসিব করেন, জাযায়ে খায়ের, জাযায়ে আজিম নসিব করেন। তা আমরা এখানে বসেছি যদি কিছু নিয়ে যেতে পারি, সাউন্ড কমায় রাখো, কমায় রাখো, যদি কিছু নিয়ে যাই তখন আমাদের এই কষ্টটা সফল হবে। আর এত কষ্ট করে বসে আছি, কিছু নিয়ে গেলাম না, শুধু শুনলাম, তাহলে কষ্টটা পুরাপুরি যথার্থ হলো না। তো ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আর একটু বাড়ায় দাও। কিছু নিয়ে যাব বলতে বিরিয়ানির পোটলা না, কিছু আমল, যে আমলগুলো করলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো, মৃত্যুর পরের জিন্দেগিতে আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম ভালো কিছু আমল করার তৌফিক দান করেন। এক তো হলো হামেশা সত্য কথা বলা। আমাদের যে পেয়ারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা বলেন নাই। মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি কত্তু। সেই যেই দিন থেকে কথা বলা শুরু করেছেন এবং মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল কখনো অসত্য কথা বলেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সত্যবাদী ছিলেন যে তিনি সিদ্দিক নামের উপাধি পেয়ে গিয়েছেন। যে ব্যক্তি সত্য মিথ্যা মিশ্রিত কথা বলে, কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে। এই ভিডিও করো না বাবা, এই যে কি ব্যাপার, তুমি ছবি তোলো কেন? এটা কেটে দাও, এটা কেটে দাও, ছবিটা কেটে দাও। মসজিদের ভিতরে এগুলো, মসজিদের ভিতরে হোক বাহিরে হোক, এগুলো নিষেধ। এটা ডিলিট করে দাও বাবা, ছবিটা ডিলিট করে দাও। যারা কথা বলে সত্যও বলে মিথ্যাও বলে, সমাজের মানুষ জানে কিনা যে লোকটা সিটার কিসিমের, জানে কিনা, তার প্রতি সমাজের মানুষের কোনো আস্থা নাই, থাকে না। হাত্তাকে তার স্ত্রীও তাকে বিশ্বাস করে না। তার সন্তানরাও জানে যে আমাদের বাবা কথা যা বলে এটার মধ্যে সত্য আছে মিথ্যাও আছে। তো এই যে এই ধরনের লোক যারা সত্য মিথ্যা
মিশ্রিত কথা বলে, এরা কি সম্মানের পাত্র, ইজ্জতের পাত্র? মরে গেলে কি মানুষ একথা বলবে, হায় রে সমাজের মধ্যে ভালো মানুষটা মরে গেল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, একথা বলবে না। তো মিথ্যা কথা বলে দুনিয়াতেও কোনো সার্থকতা নেই, লাভ নেই, আর মরার পরে তো শাস্তি আছেই। এজন্য আল্লাহ পাক বলেছেন, অকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সৎ কথা বলো, ভালো কথা বলো, মন্দ কথা বলো না। কিছু মানুষ এমনও রয়েছে যে 10টা কথার মধ্যে 2-4টা কথা আছে গালি, অভ্যাসী এরকম। মারে গালি দেয়, বাপেরে গালি দেয়, গোষ্ঠী ধরে গালি দেয়, বংশ ধরে গালি দেয়। বিশেষ করে যারা বিভিন্ন পেশার সাথে দিন মজুর, জুতার কাজ করে, আরো বিভিন্ন কাজ, মাঝে মধ্যে দেখেছি একটু বসলেই একসাথে কাজ করে দিন রাত, মাকে ধরে গালি দেয়, বাবাকে ধরে গালি দেয়। আশ্চর্য বিষয়, এ ধরনের গালি তো হারাম, গুনাহে কবিরা। কথায় কথায় গালি দেওয়ার দ্বারা গুনাহে কবিরা হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, সম্পর্ক নষ্ট হয়। তলোয়ারের আঘাত মানুষ একসময় ভুলে যায়, কথার আঘাত মানুষ ভুলতে পারে না। কথা, যার কথার মধ্যে মধু আছে, যার কথার মধ্যে নূর আছে, রস আছে, তার কোনো দুশ্মন নাই। আছে, তার ব্যবহার ভালো, দুশ্মনও তারে ভালোবাসে, দুশ্মনও তাকে ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে কাফেররাও তাকে পছন্দ করত। হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ রাসূল যখন উমরা করার জন্য আসলেন মদিনা থেকে মক্কায়, হুদায়বিয়া নামক জায়গা এই পর্যন্ত আসার পর কাফেররা বাধা দিল যে আমরা তাকে উমরা করতে দিতে পারি না, এটা আমাদের মান সম্মানে লাগবে, সে আমাদের দুশমন। আল্লাহ রাসূল থেমে গেলেন, সাথে 1400 সাহাবা। তো এখন কাফেরদের সাথে সন্ধি হবে, চুক্তি হবে, কাকে পাঠানো যায়? তো আল্লাহ রাসূল দেখলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক রসিকও ছিলেন, মিষ্টি ভাষী ছিলেন, মিষ্ট ভাষী। তো তাকে পাঠিয়েছেন, কারণ কাফেররা তার সাথে দুশমনি করে না, তার ভাষা সুন্দর, ব্যবহার সুন্দর, আচার আচরণ সুন্দর। তো তিনি মক্কায় গেলেন, যাইয়া কথাবার্তা কাটছিট করলেন, সন্ধির দিকে অগ্রসর হলেন। যে লোকটার ব্যবহার খারাপ, কথায় কথায় ধমক, গালি, দুর্ব্যবহার, আচরণ, এই বেচারা অসুখে বিসুখে পড়লে সন্তানদেরও মন তার জন্য কাঁদে না, আপন সন্তানের মনও কাঁদে না, কারণ সে সন্তানদেরকে সারাদিন জ্বালাতন করে, দুর্ব্যবহার করে। আমি দেখেছি আমাদের এলাকায় এক ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, খুব দাপটের সাথে চলাফেরা করত, বেশি কথা বলতো না, গম্ভীর থাকতো, আর কথা বলার সাথে সাথে গরম হয়ে যেত, ধমকা ধমকি, গালি। মানুষ ভয়ে সাধারণত তার কাছেও আসতো না, প্রয়োজনে আসতো। তো এই লোকটা একসময় মারা গেল। আমি দেখলাম তার কাছের আত্মীয় স্বজনেরও একটু মনটা খারাপ হইল না, চোখে কোনো পানি আসলো না। ওরা স্বাভাবিক, কারণ তার এই ঘরের লোক, কাছের লোক, আপন লোক তার থেকে দুর্ব্যবহার পেতে 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 অতিষ্ঠ, বিরক্ত। সে চলে গেল, কেমন যেন তারা
নিঃশব্দে নীরবতা পালনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু অসন্তুষ্ট না আমাদের পিতার বিদায়ের কারণে, কারণ তার ব্যবহার খারাপ। সাধারণত এই ব্যবহার খারাপ বেশি হয় গ্রাম অঞ্চলের মানুষদের, হাত্তাকে পুরুষের থেকে কিছু কিছু মহিলার ব্যবহার আরো বেশি খারাপ হয়। এমন ঝগড়া জানে, এমন ভাষা জানে, আল্লাহ হেফাজত করুক। কিছু কিছু মহিলা এমনও আছে, শহরের 100 মহিলা যত গালি জানে না, গ্রামের একজন মহিলা এর থেকে ডবল জানে। আছে কি না? আছে। শহরে তো সাধারণত ঝগড়া হয় না, সবাই সবার বাসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ইনকাম নিয়ে ব্যস্ত, খায়, ঘুমায়, পড়ালেখা করে। পাশের বাসায় কি হয় খবর নিতে যায় না। দেখা যায় পাশের বাসায় একজন মারা গেল আর অপর বাসায় বিয়ে হচ্ছে, বিয়ের আনন্দ তারা করতেছে, আর ওই বাসায় মারা গেল তারা কান্নাকাটি করতেছে। একজন আরেকজনের খবর নেয় না, যার কারণে শহুরে জিন্দিগিতে ঝগড়া কম, ঝগড়া বেশি হয় কোথায়? গ্রামগঞ্জে। অথচ মা বোনদের আওয়াজ, কণ্ঠ, অনেক উলামায়ে কেরামের মতে তাদের কণ্ঠটা সতর, পর্দার অন্তর্ভুক্ত। মা বোনেরা এমন ভাবে কথা বলবেন, এমন নিচু আওয়াজে কথা বলবে, তার গলার কণ্ঠ যেন তার দেবরের কানে না যায়, পর পুরুষের কানে না যায়, এমন আওয়াজে তাদেরকে কথা বলতে হবে। কিতাবের মধ্যে মাসলা এমন, কোন মহিলা কোন জরুরতে, প্রয়োজনে পর পুরুষের সাথে কথা বলবে, দেবরের সাথে কথা বলা লাগতেছে, বা কেউ এসে জিজ্ঞাসা করলো আপনার স্বামী কোথায়, আপনার ছেলে কোথায়, কোনো কারণে তার পর পুরুষের সাথে কথা বলা লাগতে পারে, লাগতেছে, তখন কথাতেও সে বলবে, কিন্তু কর্কশ ভাষায় বলবে। ওই সময় মানে কোনো পুরুষ এসে বলবে আপনার স্বামী কোথায়, ওই মহিলা এভাবে বলবে না, আমার স্বামী বাজারে গিয়েছে। যদি সুন্দরভাবে বলে, হয়তো মহিলার কণ্ঠের আওয়াজের কারণে ওই পুরুষের ভিতরে রোগ সৃষ্টি হবে। ওই পুরুষ ভাববে যে মহিলার কণ্ঠ এত সুন্দর, না জানি মহিলা কত সুন্দর। এজন্য মহিলা বলবে বাজারে গেছে। কেমনে বলবে? বাজারে গেছে। আপনি কে? কেন এসেছেন? কি লাগবে আপনার? যেন ওই পরপুরুষ আর কথা না বাড়ায়। বুঝছেননি মাসলা? ঠিক আপনি পুরুষ কোন মহিলার সাথে কোনো কারণে কথা বলবেন, সাধারণত দেখা যায় পুরুষরা অন্য নারীর সাথে কথা বলার সময় খুব সুন্দর ভাষা, সুন্দর আচরণ, মধুময় ব্যবহার, আর নিজের স্ত্রীর সাথে মনে হয় এই ইট ভাঙে আর কি, ইট ভাঙার মতো আচরণ। হওয়ার দরকার ছিল উল্টা। বেগানা নারী যাদের সাথে পর্দা ফরজ, এরকম কোন নারীর সাথে কথা বলতে হলে বলবে কর্কশ ভাষায়, নরম সুরে না। কারণ নরম সুরে যদি আপনি বেগানা নারীর সাথে কথা বলেন, হয়তো ওই নারী আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে, আপনার ঘর সংসারে আগুন লাগবে। আল্লাহ পাক, তবে সেই ক্ষেত্রেও ভদ্রতা বজায় রাখা, সেই ক্ষেত্রেও কি বজায় রাখা? ভদ্রতা। যেন এমন না হয় যে বাবারে কোন বাড়িতে আসলাম, বেড়ি এটা কি জল্লাদ মার্কা মহিলা মনে হইলো, এরকম ভাবে কথা বললো, এরকমও যেন না হয়। ভদ্রতাও কি করা? রক্ষা করা। তো যাই হোক, বলতেছিলাম যে সত্য কথা বলা, ব্যবহারকে সুন্দর করা, ভাষাকে সুন্দর করা। সন্তানদেরকে দেখা যায় যখন একটু বড় হতে থাকে, সন্তানদের ঘাড় মোটা হতে থাকে।
পিতামাতার সাথে, বড় ভাইয়ের সাথে, চাচার সাথে, দাদা দাদি, নানা নানির সাথে তাদের দুর্ব্যবহার দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে এমন হয় যে পিতা ডাকে, বাবা এদিকে আসো, আরে গ্যাট গ্যাট করেন না, গেমস খেলতেছে। মা বলে, বেটা কাজটা একটু করে দাও, একটু পানি এনে দাও, দোকান থেকে এই জিনিসটা এনে দাও, এই কাজটা করে দাও, আমার সময় নাই, আমি ব্যস্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের যে আলামতগুলো, কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটাও একটা আলামত যে লোকজন বন্ধু বান্ধবদের সাথে মধুর আচরণ করবে আর পিতার সাথে দুর্ব্যবহার করবে। পিতার সাথে ভাষা হবে কর্কশ, কঙ্করময়, আর বন্ধুদের সাথে ভাষা হবে মিষ্টিময়। বর্তমানে এটা দেখা যায় কিনা? দেখা যায়। আপনার সন্তান ঘরে বসা, আপনি একটা কাজ করতেছেন, একবার ডাকলেন, বাবা একটু এদিকে আসো, বাবা একটু এদিকে আসো, দাম নাই, শুনেও না। ওই মুহূর্তে যদি তার কোনো বন্ধু এসে বলে, দোস্ত আয় ঘুরে আসি, এক লাফ মারে দাঁড়াইয়া যায়, ঘর থেকে বের হয়ে যাব। ঠিক কিনা কথা? গুরুত্ব কাকে দিল? বন্ধুকে। অথচ ওই বন্ধুর ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না, কিন্তু মায়ের ডাকে সাড়া দেওয়া, বাবার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব, ফরজ। সন্তান যদি নামাজে ব্যস্ত, নফল নামাজ পড়তেছে সন্তান, মা ঘরের বাহিরে, মা জানে না সন্তান নামাজে নাকি কোন অবস্থায় আছে। এই অবস্থায় যদি মা ডাক দেয়, আব্দুর রহিম, আব্দুল করিম, ওমর, যদি ডাক দেয়, সন্তান তো নামাজে, কিন্তু নামাজটা তো নফল, তখন ওই নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে, বাবার ডাকে সাড়া দিতে হবে। কত গুরুত্ব! বর্তমান সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত বুড়া মা আর বাবা, বৃদ্ধ মা আর বাবা। আমরা আলহামদুলিল্লাহ এই অসহায় বৃদ্ধ মা বাবার জন্য বৃদ্ধাশ্রমের ফিকির করতেছি। ভৈরবে বৃদ্ধাশ্রম, যে সমস্ত সন্তানেরা মা বাবার চিকিৎসা করায় না, আদর যত্ন দেয় না, খাওয়ায় না, তাদেরকে আমরা মা বাবার মতো লালন পালন করব। কোরআন শিখাবো, নামাজ শিখাবো, জিকির করাবো। আপনার মন চাইলে আপনি যে 40 দিন থাকবেন, 1 মাস থাকবেন, যে হুজুর আমি বেশি দিন থাকবো না, 1 সপ্তাহ থাকবো, থাকেন। আপনাকে আমরা ওই 1 সপ্তাহ যতটুকু সম্ভব শিখাইয়া দিব। আর আপনি যদি বলেন, হুজুর আমারে বাদ দেয় না, আমি এখানেই বাঁচতে চাই, এখানেই মরতে চাই, আসেন আমরা আপনারে ভিক্ষা করে হইলো খাওয়াবো ইনশাআল্লাহ। এই ব্যবস্থা চলতেছে, আল্লাহ পাকের শুকর, সকলের সহযোগিতায়। যারা সহযোগিতা করতে চান আগাইয়া আসবেন। এরকম কিছু দরকার কিনা? দেখা যায় অধিকাংশ বুড়া বৃদ্ধ নারী পুরুষ কোরআন পারে না, সূরা কেরাত পারে না, নামাজ পারে না। এ কারণে পড়ে না। একটা পরিবেশে থাকলে সবাই নামাজ পড়তেছে, সে কি পড়বে না? সবাই ঘুম থেকে উঠে অজু করতেছে, সে কি অজু করবে না? সবাই জিকিরে বসে গেল, সে কি জিকিরে বসবে না? আমরা তালিম করব, জিকিরও করাবো, এবং নামাজও শিখাবো, কোরআনও শিখাবো, এবং সম্পূর্ণ পরিপূর্ণ ইজ্জত সম্মানের সাথে এই মা বাবাদেরকে আমরা লালন পালন করার এরাদা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো সবচাইতে বেশি অবহেলিত, নির্যাতিত কারা? মা এবং বাবা। বিশেষ করে সন্তান যখন বড় হয়ে যায়, যত বড় হয় তত ঘাড় মোটা হয়, তত দুর্ব্যবহার প্রকাশ পেতে থাকে। আমার যুবক ভাইয়েরা, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট,
তুমি বুঝবা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। তোমার জনম দুঃখিনী মা, তোমার অসুস্থ বৃদ্ধ পিতা যদি তোমার উপর অসন্তুষ্ট, মনে রাখবা, বুঝে নিবা তোমার রব, তোমার সৃষ্টিকর্তা তোমার উপর অসন্তুষ্ট। রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতা যে সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের জন্য রহমতের দরজা খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, মেহেরবানির দরজা খুলে দিবেন। আর যে সন্তানের উপর পিতা অসন্তুষ্ট, তার বিপদ মুসিবতের কোনো শেষ নাই। কিছু কিছু ভাইরা বলে, হুজুর অভাব দূর হয় না, বিপদ দূর হয় না, ব্যবসায় লাভ করতে পারি না, সন্তানাদি অসুখ বিসুখ থাকেই, বিপদের পর বিপদ, যেখানে হাত দেই সেখানেই লস, যেদিকে তাকাই সেটাই ছাই হয়ে যায়। আসল বিষয় হলো তার উপরে তার কোনো মুরব্বী অসন্তুষ্ট, হয় তার বাবা অসন্তুষ্ট, বা মা অসন্তুষ্ট, বা দাদা দাদি নানা নানি অসন্তুষ্ট, অথবা সে কোনো হক্কানি আলেমকে কষ্ট দিয়েছে, কোনো আল্লাহর ওলিকে কষ্ট দিয়েছে। কোন আল্লাহর ওলিকে কষ্ট দিলে আল্লাহ পাক ওই লোকদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মান আদা লি ওয়ালিয়ান, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন যে আমার কোনো খাস বান্দা, আমার কোনো ওলি, আমার কোনো এরকম কোন নায়েবে নবী, কোন আলেমকে যে কষ্ট দিবে তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। অর্থাৎ আল্লাহর সাথে তো যুদ্ধ করে কেউ পারবে না। যুদ্ধে পরাজয় হলে, হেরে গেলে যে বিপর্যয় নেমে আসবে, কোন আল্লাহর ওলিকে কষ্ট দিলে ওই লোকের উপরে সেই বিপদ নেমে আসবে। এজন্য আলেমদের সাথে দুর্ব্যবহার করতে নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার শিক্ষক, এলাকায় আপনাদের যারা আলেম আছেন, হাফেজ আছেন, তাদের সাথে দুর্ব্যবহার না করা। হয়তো আপনারা ভাবতে পারেন যে তারাও তো অপরাধ করে বসে, ভাই তারা তো মানুষ, তাদের দ্বারা তো ভুল হতেই পারে, তাদের দ্বারা ভুল হতে পারে। কোন কোন বর্ণনা এসেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তো আলেমদের বিচার করবেন সত্য, যারা ভুল করছে তারা, কিন্তু পর্দার ভিতরে রেখে, গোপনে আলেমদের দোষগুলো কিয়ামতের ময়দানে আওয়ামের সামনে আল্লাহ প্রকাশ করবেন না। তো যা হোক বাবা, যারা তালেবে ইলম, ছোট ছোট বাচ্চা কোরআন শিখে, হাদিস শিখে, তাদের সাথে দুর্ব্যবহার না করা। হে হুজুর, হে মুয়াজ্জিন সাহেব, হে ইমাম সাহেব, এই ভাষায় না ডাকা। এ হুজুর, এটা তো এখন গালি হয়ে গেল। এই মুয়াজ্জিন সাহেব, এই ইমাম সাহেব, এরকম ভাষায় কথা না বলা, দূরের থেকে না ডাকা, কাছে আসা, সালাম দেওয়া, হযরত কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন, বাসার লোকজন কেমন, কাছে আসা, মুসাফা করা, কথা বলা, এরপরে নিজের জরুরতটা পেশ করা। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি চায়ের দোকানের ভিতর থেকে এই হুজুর আসেন চা খাইয়া যান, এটা আপনার জন্য বেয়াদবি প্রকাশ পেল। আপনার যদি চা খাওয়াইতে মন চায়, আপনি দোকান থেকে বের হন, তার সাথে দেখা করুন, বিনীতভাবে দরখাস্ত করুন, আসুন এক কাপ চা খাই। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে তরিকা, এটা হচ্ছে আদব। আল্লাহ পাক আমাদেরকে আদব শিক্ষা করার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, নিজের স্ত্রী সন্তানের সাথে দুর্ব্যবহার না করা, বিশেষ করে মা বাবাকে কখনো কষ্ট না দেওয়া। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া আযাআতহু কুরহা। আল্লাহ পাক কোরআনে কারীমে
পৃথিবীর সমস্ত মানুষকে খেতাব করে উদ্দেশ্য করে বলেছেন, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলকে বলেছেন যে আমার নির্দেশ, আমার নসিহত ওসিহত তোমাদের প্রতি যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, কষ্ট দিও না তাদেরকে। হামালাতহু উম্মুহু কুরহা, কারণ তোমাদের মা বহু কষ্টে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। ওয়া ওয়াজাআতহু কুরহা, বহু কষ্ট স্বীকার করে তোমাদেরকে প্রসব করেছে। ডাক্তাররা বলেন 22টা হাড্ডি, আমাদের শরীরে হাড্ডি আছে না, আপনার হাতের একটা হাড্ডি যদি হাতুড়া দিয়া ভাঙ্গে আপনি কেমন ব্যথা পাবেন? যদি 2টা হাড্ডি আপনার ভাঙ্গে হাতুড়া দিয়া, রড দিয়া, বাড়ি দিয়া, আপনার কাছে কেমন লাগবে? ডাক্তাররা বলে 22টা হাড্ডি একসাথে ভাঙলে যেমন ব্যথা একজন মহিলা তার সন্তান প্রসব করাকালীন এরকম ব্যথা অনুভব করে। 22টা হাড্ডি। এরপরেও কি মায়েরা সন্তান নিবে না এ কথা বলে না। সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের দিকে তাকিয়ে সমস্ত কষ্ট ভুলে যায়। নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না। মনে করুন সামনের থেকে গুলি আসতেছে, গুলি, মায়ের কোলে তার সন্তান, সামনের দিক থেকে গুলি আসতেছে। এখন মা কি কোলে সন্তান বুকে, মা কি সন্তানের পিঠে বা বুকে গুলি লাগতে দিবে নাকি ঘুরে নিজের পিঠে গুলিটা নিবে? এমন কোন মা কি আছে, বাবা কি আছে যে সামনের দিক থেকে গুলি আসতেছে, আমার কোলে আমার সন্তান, গুলি তো আমার সন্তানের পিঠে লাগবে, মা বাবা ওই সময় সন্তানের পিঠে গুলি লাগতে দিবে না, মা বাবা ঘুরে গিয়ে গুলিটা নিজের পিঠে নিবে। ঠিক কিনা কথা? গত শতাব্দীতে চীনে একটা এই ঘূর্ণিঝড় সিস্টেম, প্রলয়, মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল। 1 লক্ষের উপর মানুষ মারা গিয়েছে, হাজার হাজার ঘর দুয়ার ভেঙে গিয়েছে। ওই সময়ের এক ঘটনা, একজন মা আর তার সন্তান, ছোট বাবু দুধ খায়, বিল্ডিং এর নিচতলায় তারা থাকতো। তো ঘূর্ণিঝড় আসছে, পুরো বিল্ডিং ভেঙে গেছে। তো আল্লাহর ইচ্ছায় তারা ছোট্ট একটা জায়গা নিচে পড়ে রয়েছে আর কি, অল্প একটু জায়গা, হয়তো একটা ওয়াল উপরে কোনাকুনি ভাবে ছিল, এটার উপরে বিল্ডিং পড়ছে, কিন্তু তাদের ক্ষতি হয় নাই। তারা ওই ছোট্ট একটু জায়গায় আছে, কিন্তু এখানে কোনো আলো নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই। উদ্ধার কর্মীরা উদ্ধার করতেছে, উদ্ধার করতেও তো সময় লাগে। উদ্ধার করতে করতে এই জায়গায় তারা একজন মা পেলেন, একজন বাচ্চা পেলেন, অজ্ঞান, জীবিত কিন্তু জ্ঞান হারা। দ্রুত হাসপাতালে নেওয়া হলো, মা আর সন্তানকে চিকিৎসা দেওয়া হলো, মায়ের জ্ঞান ফিরে আসলো। এরপরে ডাক্তাররা তার থেকে বিস্তারিত জানলেন কিভাবে বেঁচেছিলেন, সে উত্তর দিল। এরপরে ডাক্তাররা বলল যে আপনার হাতের 10টা আঙ্গুলই দেখি কাটা, ক্ষত, আঙ্গুলের মাথা, আপনার সমস্ত শরীর অক্ষত, কোনো জখম নাই, কিন্তু হাতের 5টা আঙ্গুল, 10টা আঙ্গুল ক্ষত বিক্ষত, এটার কারণ কি? ওই মহিলার চোখে পানি চলে আসলো। মহিলা বলল, আমি আর আমার সন্তান অল্প ছোট্ট একটা জায়গায় বেঁচে গিয়েছি, বের হওয়ার রাস্তা নাই, অন্ধকার, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আমার ছোট বাচ্চাটা কাঁদতেছে, আমি তাকে দুধ খাওয়াইলাম, সে ঘুমাইলো, ঘুম থেকে জাগলো, আবার কাঁদে, আবার দুধ খাওয়াইলাম। এক পর্যায়ে আমার বুকের দুধ শেষ হয়ে গেল। আমি তো না খাওয়া, মা না খাওয়া,
এখন সন্তানকে কি খাওয়াবো, তার তো কান্না বন্ধ হয় না, তার পিপাসা লেগেছে, কঠিন পিপাসা। পরে আমার জিহ্বা তার মুখে দিলাম, সে আমার জিহ্বাটা চুষে একটু গলাটা ভিজাইলো। এক পর্যায়ে আমার জিহ্বাও শুকিয়ে গেছে, এখন আমার জিহ্বার মধ্যেও রস নাই, কিন্তু সন্তান কাঁদতেছে, তাকে সান্ত্বনা দিব কিভাবে, কান্না বন্ধ করব কিভাবে, তার পিপাসা নিবারণ করব কিভাবে? পরে মনে হইল আমার বুকে দুধ নাই, জিহ্বায় রস নাই, কিন্তু শরীরে রক্ত তো আছে। আল্লাহু আকবার। শরীরে কি আছে? রক্ত তো আছে। পরে মহিলা নিজের দাঁত দিয়া নিজের একটা আঙ্গুল কেটে ফেললেন, রক্ত বের হচ্ছে, ওই সন্তানের মুখে আঙ্গুলটা দিলেন, ক্ষত আঙ্গুলটা সন্তান চুষে একটু রক্ত পেল, গলাটা ভিজলো, রক্ত কটটুকি বা আসে, আবার পিপাসা লাগলো। মহিলা দ্বিতীয় আঙ্গুলটাও এভাবে দাঁত দিয়ে কেটে রক্ত বের করে সন্তানের মুখে দিল, সন্তান খেলো, একটু কান্না বন্ধ হলো। এভাবে 10টা আঙ্গুল কেটে কেটে সে সন্তানকে রক্ত পান করাতে করাতে তার রক্ত শেষ হলো। এক পর্যায়ে মহিলা অজ্ঞান হয়ে গেল। মা কি জিনিস, মা কত বড় সম্পদ। এজন্য যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহার হুমা, মা বাবাকে ধমক দিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবার থেকে কোনো কষ্ট পেয়ে, বিরক্ত হয়ে, মা বাবার কোনো আচার আচরণে ত্যক্ত হয়ে, অসন্তুষ্ট হয়ে তুমি ক্ষোভটাও প্রকাশ করতে পারবা না। উফ শব্দটাও যেন তোমার মুখে না আসে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। তো যাই হোক, কথা বেশি লম্বা করব না। মা বোনদের উদ্দেশ্যে বলবো, ঝগড়া করবেন না, ধৈর্য ধরবেন। ঝগড়া করবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহকে স্মরণ করবেন। যদি কেউ আপনার ক্ষতি করে, আল্লাহকে বলবেন। আপনি প্রতিশোধ নিতে যাবেন না। আপনি প্রতিশোধ নিতে গেলে তো আর আল্লাহ প্রতিশোধ নিবেন না, আল্লাহকে বলবেন। যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত, যত অভাব অনটন, যত পেরেশানি, যত অস্থিরতা, সব আল্লাহকে বলা। আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ সমাধানকারী। আপনি ঝগড়া করে কোনোদিন কোনো কিছু সমাধান করতে পারবেন না। এজন্য ঝগড়া না করা, ধৈর্য ধরা, এবং স্বামীর কথার উপরে কথা না বলা, স্বামীর সাথে তর্কে লিপ্ত না হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি আমি দিতাম, যদি আল্লাহর পরে কোনো মানুষকে, কোনো মানুষের সেজদা করার অনুমতি আমি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা কত উপরে। আর রিজালু কাওয়ামুনা মিনান নিসা আলান নিসা, মনে হয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন নারীদের কল্যাণার্থে। এজন্য স্বামীর সাথে দুর্ব্যবহার না করা, স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর খেদমত করা। নারীদের 2 দায়িত্ব কোরআন হাদিস থেকে পাওয়া যায়, 2 জিম্মাদারি। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নারীদের 2 দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো স্বামীর ঘর সংসার, স্বামীর খেদমত আর স্বামীর ঘর সংসার দেখে শুনে রাখা, স্বামীর সম্পদের হেফাজত করা। একজন নারীর সতীত্ব, এটাও স্বামীর সম্পদ। নারীর সতীত্ব
এটাও স্বামীর সম্পদ। স্বামী যদি বিদেশ যায়, শহরে যায়, নারীকে তার সতীত্ব রক্ষা করে চলতে হবে, কারণ এটা তার স্বামীর সম্পদ। দেখা যায় পুরুষেরা বিদেশ চলে যায় আর বিদেশ থেকে আসে না, আর এই ফাঁকে নারীরা পাপে লিপ্ত হয়। এই ক্ষেত্রে দুজনের অপরাধ। স্বামীর অপরাধ, আপনি কেন এতদিন বিদেশ পড়ে রইলেন? ইসলাম সর্বোচ্চ 4 মাসের অনুমতি দেয়। ইসলাম একজন স্বামীকে স্ত্রীর থেকে দূরে থাকার অনুমতি সর্বোচ্চ 4 মাস, এর উপরে না। 4 মাসে কমপক্ষে একবার তার সাথে সাক্ষাৎ করা। এখন আপনি বিদেশ গেলেন তো গেলেন, 2, 3, 5, 7 বছর আর আসেন না, আর এই সুযোগে আপনার স্ত্রী পাপে লিপ্ত হচ্ছে, এটার দায়ভার আপনারও আছে। আর স্ত্রীকে বুঝতে হবে, আমার স্বামী তো আমাদের কল্যাণেই বিদেশে গিয়ে পড়ে আছেন। হয়তো টিকেটের টাকা পাচ্ছেন না, হয়তো সংসার চালাতে গিয়ে কি নিয়ে আসবেন, হাত খালি, এজন্য আসতেছেন না। এজন্য স্ত্রীদেরও দায়িত্ব, ঠিক আছে না আসুক, টাকা পয়সা তো দেয়, ধৈর্য ধরি, একটু কষ্ট স্বীকার করি। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মানুষ যত গোপনে পাপ করুক, যত গোপনে পাপ করুক, এই পাপ প্রকাশ হয়ে যায়। আর মানুষ যত গোপনে নেক কাজ করুক, এটাও প্রকাশ হয়ে যায়। কমসে কম ওই পাপের নাম সব প্রকাশ হোক বা না হোক, অন্তত এটা জানাজানি হয়ে যায়, এই লোকটা খারাপ, এই লোকটা পাপী, এই লোকটা অপরাধী, এই লোকটা অন্যায়কারী, জুলুমকারী। আর যে নেককার, তার সমস্ত গোপন নেক আমলগুলো প্রকাশ হোক বা না হোক, মানুষের সমাজে অন্তত এতটুকু প্রকাশ হয়ে যায়, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা ভদ্র, এই লোকটা সত্যবাদী, এই লোকটা আমানতদার। ঠিক কিনা কথা? এজন্য আসুন আমরা ভালো মানুষ হই, পাপের কর্ম ছেড়ে দেই। মা বোনদের দ্বিতীয় দায়িত্ব হলো ওয়ালাদি হি, স্বামীর সন্তানের লালন পালন। সন্তানকে দুধ পান করানো প্রত্যেক মায়ের উপরে ওয়াজিব। এখন আপ টু ডেট মেয়েরা সন্তানকে দুধ পান করায় না, যার কারণে মেয়েদেরও সমস্যা, ওই সন্তানদেরও সমস্যা। সন্তানরা মেধাবী হয় না, হৃষ্টপুষ্ট হয় না, তাদের মধ্যে ভিটামিনের ঘাটতি থাকে, তারা দুর্বল হয়, বিভিন্ন রোগে তারা রোগান্বিত হয়ে যায় মায়ের দুধ পান না করার কারণে। আর মা সন্তানকে দুধ পান না করানোর কারণে মায়েরও স্তন ক্যান্সার হয়ে যায়, বড় ধরনের রোগে সে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর দেওয়া যে বিধান, রীতিনীতি, পদ্ধতি, এটার বিপরীত যেই চলবে সেই বিপদগ্রস্ত হবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদেরকে চলার পথ দেখানোর জন্য, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে খাবো, কিভাবে জিন্দেগি যাপন করব, এই পথ বাতলানোর জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এজন্য আমাদের দায়িত্ব কদম কদম রাসূলকে অনুসরণ করা, ইসলামের রীতিনীতি অনুসরণ করা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। শেষ করে দিব, গরম পড়ছে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে নেক জিন্দেগি নসিব করেন। তো যুবক বাবারা, বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুবক, তরুণ, বেশি ক্ষতির শিকার। বিশেষ করে বর্তমানে স্কুল কলেজ বন্ধ, সময় কাটে না, সময় কাটায় আড্ডা আর মোবাইল। সময় কাটে আড্ডা আর মোবাইল। শিশু বাচ্চা, ওরা তো আর ছোট যারা অত নেট চালাইতে পারে না, ওরা হইল গেমস। গেমস বাজারে তো বিষ পাওয়া যায় কিনা? বিষ খেলে কি হয়? মরে যায়। ছোট বাচ্চাদের জন্য গেমস, কার্টুন, আর তরুণদের জন্য ইউটিউব, ফেসবুক ওই বিষের চাইতে মারাত্মক। বিষ খেলে মরে যাবে,
আর মোবাইলে আসক্ত হলে অন্তরটা মরে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কাঠনের মাধ্যমে আমাদের এই কচিকাঁচা ছোট ছোট বাবুদেরকে নাস্তিকতার শিক্ষা দেওয়া হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের মূর্তি পূজকদের কৃষ্টি কালচার তাদেরকে শেখানো হচ্ছে কাঠনের মাধ্যমে, অশ্লীলতা শেখানো হচ্ছে। আর যুবকরা তো নেট চালিয়ে চালিয়ে জীবনকে বরবাদ করে দিচ্ছে। আজ হাজারো যুবকের আত্মচিৎকার যে তারা মাথা ব্যথা করে, কাজ করতে পারে না, শরীর দুর্বল, পড়া মুখস্থ হয় না, স্মরণ শক্তি নাই, পড়ালেখা ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, উদাসীন, পেরেশান, অস্থির, মনে হয় আত্মহত্যা করবে। বরং আত্মহত্যা করতে আসেও অনেকে। কেন? ওই যে মোবাইল, ফেসবুক, মোবাইল, ফেসবুক, ইউটিউব আমাদেরকে পাপ শিখায়, জিনা শিখায়, মাস্তানি শিখায়, সন্ত্রাসী শিখায়, অশ্লীলতা শিখায়, গোপন গোপন পাপের পথ তারা এই মোবাইলের মাধ্যমে আমাদের কাছে পরিচিত করে তোলে। ভালো আছে কিন্তু মন্দের আধিক্য বেশি, ভালো আছে মন্দটা বেশি। এজন্য মোবাইল থেকে বেঁচে থাকা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যুবকরা, যুবতী, নারীদের থেকে দূরে থাকবে। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন, আমার পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পুরুষদের জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ হবে নারীগণ। পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। এজন্য যুবক বাবারা, যদি কিছু হতে চাও, যদি কিছু হতে চাও, যদি মা বাবার জন্য কিছু করতে চাও, নিজের জন্য কিছু করতে চাও, যদি প্রতিষ্ঠিত হতে চাও, যদি দেশ গড়তে চাও, সমাজ গড়তে চাও, যদি জনমানুষের জন্য কোনো খেদমত পেশ করতে চাও, তাহলে ওই নারীদের, ওই মেয়েদের যে আহ্বান, সে আহ্বান থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। নারীদের সংস্পর্শ থেকে, খালতো বোন, চাচাতো বোন, ক্লাসমেট, এই মেয়েদের সংস্পর্শ থেকে তোমাকে বাঁচতে হবে। তারা তোমাকে অফার দিবে। এখন ছেলেরা অফার দেওয়া লাগে না, মেয়েরাই অফার দিয়া বসে আগে আগে। ভালো একটা ছেলে যদি সমাজে থাকে, যা ভালো ছেলে, ওই ভালো ছেলের মেয়েরা ভালো থাকতে দেয় না, 100টা প্রস্তাব দিব। আর যদি কোনো সুন্দর ছেলে, চেহারা সুন্দর, লম্বা টম্বা, তার উপরে তো তীরের মতো আঘাত, এলাকার প্রত্যেকটা মেয়ে তাকে প্রস্তাব দিয়া বসবে, তাকে আর ভালো থাকতে দিবে না। দেখা যায় একটা ছেলে, কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, 4-5 বছর পরে দেখা হইলো, এখন মুখের মধ্যে মনে হয় ঠাডা পড়ছে, 1 লক্ষ বরণ, গালের এই চাবা সেই চাবার ভিতরে ঢুকছে, এই চাবা এই চাবার ভিতরে ঢুকছে, চোখের মধ্যে মনে হয় আধা কেজি চাউল রাখতে পারবে। কি ব্যাপার? 2 বছর আগে চেহারা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত কাশিস, এই চেহারা নষ্ট হলো কিভাবে? ওই যে পাপে লিপ্ত, পাপে লিপ্ত। মনে রাখবেন, পাপ করলে যে শুধু মৃত্যুর পরে আমাদেরকে শাস্তি দেওয়া হবে এমন না, পাপ করার দ্বারা আমি দুনিয়ার নিয়ামত থেকেও বঞ্চিত হব। গুনাহের পথ, পাপের পথের দ্বারা আমি দুনিয়ার নিয়ামত থেকেও বঞ্চিত হব। আমি সুখ পাবো না, আমি একটু তৃপ্তির সাথে ঘুমাতে পারবো না, আমার মধ্যে স্বস্তি থাকবে না, আমি আরামে সুখে কোনো জিন্দেগি পাবো না। এজন্য জোয়ান, বৃদ্ধ, তরুণ তরুণী, মা বাবা, আমাদের সকলের দায়িত্ব পাপ মুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া। এখন মহিলারাও সুদে টাকা লাগায়, জানেননি আপনারা? মহিলারাও কি করে? সুদে টাকা লাগায়। স্বামী বিদেশ, টাকা পাঠায় প্রতি মাসে 10,000 কইরা, তো মহিলা 2,000 করে জমাইয়া মহিলার কাছে 10,000 আসলো বা 20,000 আসলো,
তখন কাউকে সুদে দেয় যে তোমারে 20,000 দিলাম, মাসে মাসে আমারে 200 টাকা করে দিবা বা 500 টাকা করে দিবা। সুদ খায়। ওয়ালা তাকরাবুর রিবা ওয়ালা তাকুলুর রিবা, সুদ খাইও না। ওয়ালা তাকুলুর রিবা, সুদ খাইও না। আল্লাহর হুদুদ, এটা আল্লাহর নির্দেশ। যে আল্লাহর নির্দেশ অমান্য করবে তার রক্ষা নাই। সরকার আইন করে দিল, লাল দাগ দিয়ে দিল, সেনাবাহিনী দাঁড়ানো, র্যাব দাঁড়ানো, লাল দাগের বাহিরে যাবেন না। আইন, এখন আপনি যদি আইন লঙ্ঘন করেন, লাল দাগের বাহিরে যান, তারা গুলি ছাড়বে কিনা? ছাড়বে। আল্লাহ পাকও লাল দাগ দিয়ে দিচ্ছেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। যারা আল্লাহ পাকের এই সীমা রেখা মানবে না, তাদের কোনো রক্ষা নাই। দেখা যায় যারা সুদ খায়, ঘুষ খায়, মৃত্যুর পর তাদের পেট ফুলে যায়, এত বড় পেট হয়ে যায়, চোখ বের হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, চেহারা জন্তু জানোয়ারের আকার ধারণ করে। একজন নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি মারা যায়, মনে হয় সে হাসে, চেহারা হলদে হয়ে যায়, তার কবরও হাসে, তার চেহারাও হাসে। আর বদকার মারা গেলে বিজ্ঞ আলেমরা তার চেহারা দেখে বুঝে এই লোকের অবস্থা ভালো না, আওয়ামও বুঝে। এক লোক মারা গেল, তার চেহারার দিকে তাকাইয়া দেখলাম, মানে শুনছি আর কি, দেখি নাই আমি, সবাই বলছে যে মনে হয় তার মুখের মধ্যে বক্সিন মারছে হাজার হাজার, এরকম হয়ে গেছে চেহারা। এক লোক মারা গেল, আমার পরিচিত মেম্বার সাহেব এই কাম করত, শুধু সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদে টাকা লাগাইতো। মারা যাওয়ার পরে অল্প মুহূর্তের মধ্যে তার ফ্যাট ফুলে গেল, ফেটে যাওয়ার উপক্রম, ফ্যাট ফেটে যাওয়ার উপক্রম, পেট এত বড় হয়ে গেছে, চেহারা কুৎসিত হয়ে গেছে, বিবস্ব হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে চেহারা। তাড়াতাড়ি এখন মাটির নিচে নিতে হবে। এখন মাটি খনন করে, মাটি খনন হয় না, কোদাল দিয়া কোপ দেয়, খন্তা দিয়া কোপ দেয়, মাটি সরায়, আশপাশ থেকে মাটি এসে ভরে যায়, গর্ত হয় না। মানে এই সুদখোর লোকটাকে মাটিও গ্রহণ করবে না। মান সম্মানের বিষয়, এলাকার মেম্বার, প্রভাবশালী, মসজিদের সভাপতি, অনেক পদ তার, কিন্তু খাইতো ঘুষ। পরে কোন রকম এই হাত দিয়া মাটি মুটি ধরে একটা গর্ত করে কোন রকম রাইখা উপরে একটু বালে বুলি দিছে। 2-3 দিনের মাথায় এমন দুর্গন্ধ ছড়াইলো, এলাকার মানুষ আর এলাকায় থাকতে পারে না। মা, ছেলে একটা মাত্র, স্বামী, স্ত্রী তো, স্ত্রী বলল, রে তোর বাপের এই অবস্থা, বাহিরের থেকে একটু মাটি টাটি আইনা মাটি দে, যেন দুর্গন্ধটা বন্ধ হয়। একমাত্র ছেলে, লক্ষ লক্ষ টাকা রেখে গেল, কোটি কোটি টাকা রেখে গেল, সব কিছু রেখে গেল। ছেলে বলতেছে আমার সময় নাই, আমি পারবো না, ডাইরেক্ট কথা। পরে এলাকার কিছু নৌজওয়ান যুবক ছেলে ফেলে বাইরের থেকে মাটি এনে প্লাস্টিক দিয়া ঢাইকা, ওই প্লাস্টিকের উপরে মাটি দিয়া কোন রকম দুর্গন্ধটা বন্ধ করলো। এটা তো ভাই চোখে দেখার কথা। সুদখোর ঘুষখোরদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য বাবা, সুদ ঘুষের পথে না যাওয়া। রিক্সা চালাইলেও আপনি 700-800 টাকা কামাইতে পারবেন, রাজমিস্ত্রির কাজ করলে 500 টাকা বেতন পাবেন, জুতার কাজ করলেও মাসে 15,000 টাকা বেতন পাবেন। কেন আপনি সুদ খাবেন? কেন আপনি ঘুষ গ্রহণ করবেন? এই দেশে কেউ না খাইয়া থাকবে না, কর্মের ব্যবস্থা আছে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পাপ বর্জনের তৌফিক দান করেন। যুবক বাবারা, আসো, পাপের কাজ ছেড়ে দাও, নজরকে হেফাজত করো। নারীদের দিকে তাকানো হারাম,
চাচাতো বোনের দিকে তাকানো হারাম, ভাবির দিকে তাকানো হারাম, খালতো বোন মামতো বোনের দিকে তাকানো হারাম, চাচি মামির দিকে তাকানো হারাম। মাহারাম নারী ব্যতীত যত নারী আছে তাদেরকে দেখা হারাম। এটা চোখের জিনা। যারা বেগানা নারীর দিকে কুদৃষ্টি করবে তাদের উপর খোদার লানত পড়বে, সে সুখ পাবে না। আসুন নজরকে হেফাজত করি। আমাদের মুরব্বীদের মধ্যেও নজর হেফাজতের অভ্যাস কম। নজর হেফাজত করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, হিংসা থেকে বাঁচতে হবে, কুদৃষ্টি থেকে বাঁচতে হবে। তখন সুখ আসবে, শান্তি আসবে। আপনার নিজের স্বার্থে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে না বাঁচলে আপনি স্বর্ণের খাটে শুলেও সুখ পাবেন না। আর গুনাহ থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি যদি রাস্তার পাশেও ঘুমাইয়া থাকেন, আল্লাহ পাক আপনার মধ্যে শান্তি দিবেন, ইজ্জত দিবেন, রাহাত দিবেন। গুনাহ থেকে বাঁচতে হবে। গান শুনো না যুবক বাবারা, গান শুনলে জিনার প্রতি উদ্বুদ্ধ হয়। যে দিন রাত গান শুনবে সে জিনা না করে থাকতে পারবে না, সে পাগলা কুত্তার চাইতেও আরো বেশি পাগলা হয়ে যাবে। গান জিনার প্রতি উদ্বুদ্ধ করে, গান বাজনা পাপের প্রতি উদ্বুদ্ধ করে। সারাদিন কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখা এটা আলামত তুমি পাগল হয়ে যাবা, তুমি পাগল হয়ে যাবা, তুমি সুস্থ জীবন গ্রহণ করতে পারবা না। এই গানের মধ্যে জাদু আছে, এই জাদু তোমাকে ধ্বংস আর বরবাদ করে ছাড়বে। আল্লাহ পাক আমাদেরকে গান মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো সর্বশেষ কথা, আসুন আমরা ভালো মানুষ হয়ে যাই। আমাদের জান্নাতে যাওয়ার জন্য ওয়াহাবিও হওয়া লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য সুন্নিও হওয়া লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য আক্রোশীয় হওয়া লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য মাজারেও যাওয়া লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য ফরিদপুরি, দেওয়ানবাগি, আলে হাদিস, শিয়া যত মত, যত পথ, যত দল আছে কোন দল করা লাগবে না। জান্নাতে যাইতে হইলে নামাজি হইতে হবে, জান্নাতে যাইতে হইলে মুসলমান হতে হবে, জান্নাতে যাইতে হইলে হালাল খাইতে হবে, জান্নাতে যাইতে হলে সত্য কথা বলতে হবে, জান্নাতে যাইতে হলে মানুষের উপকার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, জান্নাতে যাইতে হলে কোরআন পড়তে হবে। যদি এই নিয়মের আওতাভুক্ত আমরা হই, আমার দুনিয়ার জিন্দিগিটাই জান্নাতি জিন্দিগি হয়ে যাবে। মৃত্যুর পর আর আমার কোনো সুখের কোনো কুল কিনারা থাকবে না। আর যদি এই রাস্তার বিপরীত চলি, তাহলে যত বড় বাবার কাছে আমি যাই না কেন, যে কোনো দলে আমি যুক্ত হই না কেন, নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনার জিন্দিগি জাহান্নামী জিন্দিগি।